ব্রহ্মবৈবর্ত পুরাণে সেখানে বলছেন, কি বলছেন সেখানে বলছেন যে এই ব্যঞ্জলি মহাদ্বাদশী এটা কৃষ্ণের অত্যন্ত প্রিয়। যাহারা এই ব্যঞ্জলি মহাদ্বাদশীতে উপেক্ষা করে যারা একাদশী ব্রত করে তাহাদেরকে বলেছেন মন্দ আত্মা। হ্যাঁ, তাহাদেরকে বললেন মন্দ আত্মা। সুতরাং সে এই মন্দ আত্মা বিষ্ণু ব্রত হইতে বিচ্যুত হইয়াছে। হ্যাঁ, সে বিষ্ণু ব্রত, কারণ ব্যঞ্জলি মহাদ্বাদশীর মহিমাটা সে জানে না। না জানার ফলে তা আপনারা প্রশ্ন করতে পারেন, মহারাজ আমি তো জানি না বিষ্ণু, আমি তো জানি না ব্যঞ্জলি মহাদ্বাদশীর যে মহিমা সেটা তো আমি জানি না, সুতরাং আমি করি নাই। কোনো একটা বাচ্চা ছেলে সে তো জানে না যে আগুনের মধ্যে যদি হাত দিয়ে দেয় তাহলে হাতটা পুড়বে, সে কি জানে? হ্যাঁ, একটা বাচ্চা শিশু, দুগ্ধপোষ্য শিশু, সে তো জানে না যে আগুনের মধ্যে হাত দিলে হাতটা পুড়ে যাবে। তো সে যদি কোনো কারণবশত কোনো প্রকারে ওই আগুনের মধ্যে হাতটা যদি তার চলে যায় তাহলে আগুন তাকে ক্ষমা করে দেবে তো? তার হাতটা দগ্ধীভূত করবে না তো? কি করবে কি করবে না? কেন করবে? সে তো জানে না। তাহলে না জেনেও যদি আগুনের মধ্যে হাত দিলে হাতটা দগ্ধীভূত হয়, তদ্রূপ না জেনে শুনেও যদি ব্যঞ্জলি মহাদ্বাদশীকে উপেক্ষা করে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত করে, সেখানে ব্রহ্মবৈবর্ত পুরাণের মধ্যে সেখানে বলছেন যে তিনি হচ্ছেন মন্দ আত্মা। তিনি কি হচ্ছেন না বিষ্ণু ব্রত হইতে বিচ্যুত হইয়া গিয়েছেন। হ্যাঁ, কেন? সাধারণভাবে সেখানে বলছেন একটা মহাদ্বাদশী যেখানে লেখা আছে, সব জায়গায় লিখবেন লেখা আছে দেখবেন একাদশীর পরের দিনে দ্বাদশী। কোন কোন ক্ষেত্রে যেখানে মহাদ্বাদশী লেখা আছে ওটা একাদশীর পরের দিন থাকবে না, মানে পারণ থাকবে না। ওই দিনটা মহাদ্বাদশী মানে ওর দিন ব্রত, মহাদ্বাদশীর ব্রত। হ্যাঁ, সেদিন পারণ থাকবে না। এই জন্যে ব্যঞ্জলি মহাদ্বাদশীর ব্রতটা যদি কেউ পালন করেন তাহলে আগামী যে 12টা একাদশীর ফল ওই একটা ব্রতের মধ্যে নিরূপিত আছে। অতএব একটা ব্রত আপনারা পালন করলে ব্যঞ্জলি মহাদ্বাদশী 12টা একাদশীর ব্রতের ফল আপনারা লাভ করতে পারবেন। এই জন্য ওই পাণ্ডবা নির্জলা ব্রতটা না করে আমাদের করণীয়, বিশেষ করে মহাপ্রভুর যারা আনুগত্যে, শিল রূপ গোস্বামী প্রভুর আনুগত্যে সরস্বতী নিঃসৃত ধারায় যারা ভজন করছেন, এটা তাদের অবশ্যই করণীয়, এটা তাদের অবশ্যই করণীয়। সুতরাং এই ব্রত পালনের ফলে তিনি কি করবেন? তাহলে অল্প পরিশ্রম করে বেশি লাভ, এটা কে না চায়? অল্প পরিশ্রম করে বেশি লাভ করব, এটা সকলে চায়, আমিও চাই। হ্যাঁ, তাহলে আমরা একটা উপবাস করে 12টা উপবাসের ফল লাভ করছি, এটা করা ভালো না 12টা উপবাস করা ভালো? সবসময় চিন্তাগুলো রাখতে হবে। এখন একটু বলে দিই, হয়তো খুব সাবজেক্টটা খুব হার্ড, এই সাবজেক্টটা খুব হার্ড, সকলে এটা এর মধ্যে প্রবেশ করতে পারবে না, আর এটা বোধগম্য হবে না। এই জন্য একটু ধ্যান দিয়ে শুনতে হবে, একটু ধ্যান দিয়ে শুনতে হবে। এখানে ব্যঞ্জলি মহাদ্বাদশী কাহাকে বলা হয়? এটা একটা প্রশ্ন।
সুতরাং আমাদের যদিও হৃদয়ঙ্গম হবে না, যদিও ওর মধ্যে আমরা প্রবেশ করতে পারবো না, তথাপিও শুনে রাখা ভালো। সেখানে বলছেন অরুণোদয় হইতে আরম্ভ করিয়া একাদশী পূর্ণ হইলে এবং দ্বাদশীও পূর্ণ হয়ে গেছে, আর তৎপরদিনে ত্রয়োদশীতে কিছু অংশ থাকিলে উক্ত দ্বাদশী ব্যঞ্জলি নামে কথিতা হইয়া থাকে। কিছু বুঝতে পারলেন? আমি তো বুঝতে পারলাম না, তো আপনাদের কি করে বুঝাবো বলুন? আর যদি আপনারা হয়তো অনেকে বুঝেছেন, হ্যাঁ তাই নাই? আমি নিজেই বুঝতে পারলাম না অরুণোদয় কাকে বলা হয়, এটা প্রথমে আমাদের জানতে হবে। হ্যাঁ, অরুণোদয় একটা দেখবেন, আমাদের যখন একাদশীর ব্রতের পালন করব, কোনো দিন লেখা থাকে পূর্বাহ্ন, কোনো দিন লেখা থাকে প্রাত, কোনো দিন লেখা আছে অরুণোদয় শব্দটা বলা আছে। বেশিরভাগ পূর্বাহ্ন এবং প্রাত লেখা থাকে। এই পূর্বাহ্ন শব্দের অর্থ কি, প্রাত শব্দের অর্থ কি, অরুণোদয় শব্দের অর্থ কি, এগুলো আমাদের জানতে হবে। যদি না জানি তাহলে অনেক পিছিয়ে যায়। এখানে কে বলছেন? স্বয়ং ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলছেন, এটা অন্য কারণ বলছেন। যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছেন আর কৃষ্ণ উত্তর দিচ্ছেন। কৃষ্ণ বলছেন আমার কথা কিছু বলবো না। পূর্বে নারদ ঋষি ব্রহ্মাকে এই প্রশ্ন রেখেছিলেন, সেই নারদ ঋষির প্রশ্নের উত্তর ব্রহ্মা যা দিয়েছিলেন আমি সেটা তোমার কাছে বলবো। তখন তিনি বলছেন, এই একাদশী এমতো অবস্থায় একাদশী বর্জন করিয়া উক্ত দ্বাদশীতেই উপবাস বাঞ্ছনীয়। বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, পরদিবস ওখানে লেখা আছে, দেখুন পরদিবস। একাদশীর পালন মানে যেদিন একাদশী হবে, যেদিন ব্রত হবে, তার পরের দিনকে শুদ্ধ ভাষায় বলা হয় পরদিবস। এখানে ওই শব্দটা ব্যবহার করেছেন আমাদের গ্রন্থ প্রণেতা। পরদিবস দ্বাদশীর মধ্যেই পালন করণীয়, ত্রয়োদশীতে পালন নিষেধ। হ্যাঁ, বেশ মজার কথা। পদ্মপুরাণে শ্রী গৌতম অম্বরীশ সংবাদে, গৌতম ঋষির নাম আপনারা শুনেছেন? হ্যাঁ, গৌতম ঋষির পত্নীর নাম কি বলুন তো? অহল্যা দেবী, যে ত্রেতা যুগে গৌতম ঋষির অভিশাপে পাষাণত্ব প্রাপ্ত হয়েছিলেন, সেই অহল্যা দেবী। সেই গৌতম ঋষি আর আমাদের ভাগবতে নবম স্কন্ধে বর্ণিত আছে যে অম্বরীশ মহারাজ, সেই অম্বরীশ সংবাদে এই ব্রতের মাহাত্ম্য উল্লেখিত হয়েছে। সেখানে দুজনে সেখানে বলছেন, ব্যঞ্জলি যে দ্বাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয়। শুধু প্রিয় নয়, অত্যন্ত প্রিয়। অত্যন্তটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা বিশেষণ, বিশেষভাবে সেটা প্রিয়। হ্যাঁ, একটি অশ্বমেধ যজ্ঞ, একটি অগ্নি অষ্টম যজ্ঞ, আবার একটি বাজপেয় যজ্ঞ, একটি অশ্বমেধ যজ্ঞ, এইরকম সমস্ত সব যত প্রকার যজ্ঞ আছে, সেই যজ্ঞগুলো করলে যে ফল লাভ করবে, একটা ব্যঞ্জলি মহা দ্বাদশী ব্রত পালন করলে তার থেকে শতাধিক ফল লাভ করবেন। কলিকালে ব্যঞ্জলি এই শব্দ উচ্চারণ মাত্রেই অযুত সহস্র জন্মকৃত পাপ ক্ষয় হইয়া যায়। নিতাই গৌর প্রেমানন্দে। কলিকালে, এটা কি কাল চলছে? সত্যযুগ তো কি কলিযুগ? না না, এটা সত্যযুগ। হ্যাঁ, আপনারা জানেন না এটা সত্যযুগ নয়?
ও কলিযুগ। তো এখানে বলছেন আচ্ছা এই যে ব্যঞ্জলি মহা দ্বাদশী এটা শুধু কলিকালের জন্য না 4টে যুগের জন্য? এইবারে চুপ হয়ে গেছে, হ্যাঁ এইবারে চুপ হয়ে গেছে, আর কারোর মতে কথা নেই। এটা 4টে যুগের জন্য। যে কোনো ধর্ম কোনোদিন একটা যুগের জন্য হয় না, এটা সাধারণ বুদ্ধি। তো কলিকালের জন্য একটা ধর্ম হবে, ত্রেতা যুগের জন্য একটা ধর্ম হবে, সত্য যুগের জন্য এরকম তো নয়। হ্যাঁ, তবে নামগুলো আলাদা হতে পারে, কিন্তু ধর্ম তো একটা। ধর্ম শব্দের অর্থ কি আপনারা জানেন? ধৃ শব্দে মন প্রত্যয় করে ধর্ম কথা নিষ্পন্ন করা হয়েছে। ধৃ শব্দে ধারণ বা আশ্রয়। ভালো করে শুনুন, কান খাড়া করে, আর এই কানটা বন্ধ করে দিন ছেদটা, তাহলে এখান থেকে ঢুকে এদিকে আসবে, তা নাহলে এখান থেকে ঢুকবে ফুস বেরিয়ে চলে যাবে। হ্যাঁ, তাহলে ধর্ম শব্দের অর্থ কি? ধৃ শব্দে সংজ্ঞাটা কি? ধর্ম শব্দের সংজ্ঞা প্রথমে, হ্যাঁ যারা সংস্কৃত পড়েছেন তারা বুঝতে পারবেন, তা না হলে এইখানে যতই বুদ্ধি থাক ঢুকবে না। ধৃ শব্দে মন প্রত্যয় করে ধর্ম কথা নিষ্পন্ন করা হয়েছে। হ্যাঁ, ধৃ শব্দে ধারণ বা আশ্রয়। এই পার্থিব জগতে যাকে ধারণ করলে, যাকে আশ্রয় করলে, মানব বলুন জীব বলুন, আর কোনোদিন তার অধোগতি হবে না, সেটাই হচ্ছে ধর্ম। আর ধর্মের অধিদেবতা হচ্ছেন ধর্মন্ত সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। ধর্মের অধিদেবতা হচ্ছে সিংহাসনে বসে আছেন। হ্যাঁ, তাহলে উনি হচ্ছেন ধর্মের অধিদেবতা, আর ওনার যে আরাধনা করতে হয় তাকে বলা হয় ধর্ম। তাহলে ধর্ম যে করে তাকে কি বলা হয়? হ্যাঁ, তাকে বলা হয় ধার্মিক। ধর্ম ধার্মিক এবং ধর্মন্ত সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। যেমন গত পরশু আমি আপনাদের কাছে আলোচনা করছিলাম সাধু, হ্যাঁ, আর একটা হচ্ছে সাধ্য, তাই তো? একটা হচ্ছে সাধন এবং সাধ্য, আমরা শ্রবণ করছিলাম সনাতন শিক্ষার মধ্যে। একটা হচ্ছে সাধন আর একটা হচ্ছে সাধ্য। তা আমি সেখানে প্রশ্ন করেছিলাম আমার স্নেহময়ী মায়েদের কাছে যে সাধ্য বস্তু তো মন্দিরে বসে আছেন, তিনি হচ্ছেন সাধ্য বস্তু, হ্যাঁ ভগবান। আর তাকে পাবার জন্য যে চেষ্টা তাকে বলা হয় সাধন। তাহলে যিনি সাধন করছেন তাকে কি বলবেন? কেউ আর উত্তর দিতে পারে না। এখন পারবে, কারণ আমি সেদিন বলে দিয়েছি। তাও অনেকে বলতে পারবেন, কারণ সবাই তো সেদিন আসেনি। হ্যাঁ, সব স্কুল কামাই করে, তো এই স্টুডেন্টগুলো ভালো নয়। হ্যাঁ, সব ফাঁকি দেয়, স্কুল আসে না রোজ। যদি স্কুলে রোজ না আসে তাহলে তো পিছিয়ে যেতেই হবে। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে সাধ্য আর একটা হচ্ছে সাধন। সাধ্য বস্তু ভগবান, সাধন হচ্ছে ভগবানকে পাবার যে চেষ্টা। যিনি চেষ্টা করে তাকে কি বলবেন? তাকে বলা হবে সাধক। সাধক, সাধ্য, সাধন। সাধক সাধনের দ্বারাই সাধ্য বস্তুকে লাভ করবেন। এইভাবে ভেঙে আপনাদের কেউ বলবে না কিন্তু, হ্যাঁ, এটা মনে রাখবেন। সেই জন্য এখানে কি সুন্দরভাবে বললেন দেখুন, বলছেন এই যে কলিকালে এই ব্যঞ্জলি মহা দ্বাদশীকে যে উপেক্ষা করে, যে এই মহা দ্বাদশীর প্রাধান্য দেয় না, হ্যাঁ, বিশেষ করে ব্যঞ্জলি মহা দ্বাদশী, 3টে তিথি একসঙ্গে জয়েন্ট হয়েছে, খুব সুন্দর। একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী জয়েন্ট হয়েছে। হ্যাঁ, ব্যঞ্জলি মধ্যে সেখানে বলছেন কলিকালে ব্যঞ্জলি
এই শব্দ উচ্চারণ মাত্রেই অযুত সহস্রকৃত পাপ বিনষ্ট হইয়া যায়। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি হয়তো একাদশী ব্রত করে না, বোর্ডে লেখা আছে ব্যঞ্জলি মহাদ্বাদশী, ওদিকে তাকাবেন না, ওটা আমি এখন মুছে দিয়ে, হ্যাঁ ওটা অন্য আগের একাদশী লিখে দিয়েছি, কারণ আমি থাকবো না তো, চলে যাব, ওই জন্য ব্যঞ্জলি মুছে দিলাম একটু আগে। তো ব্যঞ্জলি দ্বাদশী এই উচ্চারণ মাত্রের সঙ্গে সঙ্গে কি হয়, তার সহস্র জন্মাকৃত, 1,000 মানে 1000 জন্ম ধরে যে পাপ করেছে, ওই পাপটা সঙ্গে সঙ্গে ধুলোর মতো উড়ে চলে যায়। দ্যাট ইজ ফর এক্সাম্পল, একটা অন্ধকার ঘর, হ্যাঁ জানালা দরজা বন্ধ আছে, অন্ধকার ঘর, 1000 বৎসর ওই ঘরটা খোলা হয়নি, কিন্তু আজকের আপনি ওই ঘরের মধ্যে গিয়ে আর একটাই ছোট দেশলাই কাঠি আছে না, দেশলাই কাঠিটা লাগিয়ে দিন, ওই 1000 বছরের অন্ধকার 1 সেকেন্ডে চলে যাবে। কি যাবে কি না বলুন আপনারা, হ্যাঁ কি না? যাবে না তো? যাবে। ওই রকম এই ব্যঞ্জলি শব্দ উচ্চারণ মাত্রেণ সহস্র জন্ম পাপ বিনশ্যতি। হ্যাঁ, সহস্র মানে 1000 বৎসরের পাপ নষ্ট হয়ে যাবে। গুরুদেব প্রীত হইলে শ্রী হরিও প্রীত হন। আমরা তো কথাই বলি, কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, আরে গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নারে। হ্যাঁ, যদি কৃষ্ণ আমাদের উপরে রুষ্ট হয়ে যায় বাবা, তাহলে গুরুদেবের ক্ষমতা আছে, সে সেই শক্তি, সেই পাওয়ার তিনি জোগাড় করেছেন, তিনি ধারণ করেছেন। কৃষ্ণ যদি আমাদের প্রতি রুষ্ট হয়ে যায় তো চিন্তা নাই, গুরুদেব আছেন, গুরুদেবটা ওই রকম দরকার। ভজাকালা গনসার মতো গুরু করলে হবে না, গুরু ওই রকম শক্তিশালী গুরু থাকতে হবে। কিরকম গুরু? তস্মাদ গুরু প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম শব্দে পরে চ নিষ্ণাতং ব্রহ্ম অন্য উপসমাশ্রয়ম। এইরকম গুরু হতে হবে। অসতম সদ্গময়, অন্ধরতম জ্যোতির্গময়, মৃত্যুরতম অমৃতগময়, এইরকম গুরু হতে হবে। তবে তিনি কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারবেন। কৃষ্ণ যদি আমার প্রতি অসন্তুষ্ট হয় তো গুরুদেব রক্ষা করতে পারবেন আমাকে। কিন্তু গুরুদেব যদি রুষ্ট হয়ে যায় তো কৃষ্ণ কেন, কৃষ্ণের বাবারও ক্ষমতা নেই রক্ষা করবে। হ্যাঁ, যার জন্য একটা পাড়া গাঁয়ে চলতি ভাষা আছে, গুরু ছেড়ে গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে। এটা চলতি ভাষা, কোনো শাস্ত্রের কথা নয় এটা। হ্যাঁ, প্রচলিত ভাষা এটা। কিছু প্রচলিত জিনিস আছে না, হ্যাঁ, সিঙ্কিং সিঙ্কিং ডিঙ্কিং ওয়াটার, চিরকুট একে বলা হয়। সামথিং ইজ দ্য বেটার দ্য নাথিং, কতগুলো শব্দ আছে। তো এগুলো কোন শাস্ত্রীয় বাক্য নয়, এগুলো এক একটা ক্ষেত্রে এক একটা শব্দ তৈরি হয়েছে। সেই জন্য এখানে বলছেন সন্দেহ নাই, অতএব হরির প্রীতির জন্য সম্যক বিধানে শ্রী গুরুদেবের পূজা করিবে। তুমি ভগবানকে লাভ করতে চাও, তাহলে তুমি আগে গুরুর পূজা করো। তুমি গুরুকে বাদ দিয়ে যদি ভগবানকে পূজা করতে, সেই গুরুটা কিরকম হবে আগে জেনে রাখুন। আমি বলে দিয়েছি, যে কোনো গুরু নয়। হ্যাঁ, বৎসরান্তে একবার শিষ্য বাড়িতে গেল, গিয়ে নিজের পাওনাটা নিয়ে চলে আসলো। শিষ্য কি করছে না করছে একবার দেখলো না, জিজ্ঞাসা করলো না, শিষ্য কোন চলে যাবে, যাক আমার পাওনাটা আমি পেলে হলো। যার জন্য পদ্মপুরাণের মধ্যে শিব ঠাকুর পার্বতীকে বলছেন, পদ্মপুরাণে, গুরুবাহ বহবঃ সন্তি শিষ্য বৃত্ত উপহারক
সদ্গুরু দুর্লভং দেবীং শিষ্য সন্তাপহারক। পার্বতীকে বলছেন স্বয়ং শিব ঠাকুর। শিব ঠাকুরকে বৈষ্ণবানাং যথা শম্ভু। তিনি বলছেন, হে পার্বতী দেবী, তুমি ভালো করে শোনো, গুরুব বহবসন্তি শিষ্য বৃত্ত উপহারক। এই দুনিয়ায় বহু গুরু আছে যারা শিষ্যের বৃত্ত অপহরণ করে। বৃত্ত মানে জানেন? বৃত্তমন্ত্রী বলে না, মানে ফাইন্যান্স মিনিস্টার, তাকে বলা হয় বৃত্তমন্ত্রী। হ্যাঁ হ্যাঁ, অর্থমন্ত্রী। তো এখন পার্বতী বলেন এইরকম গুরু জগতে বহু দেখতে পাওয়া যায়। গুরু বা বহবসন্তি শিষ্য বৃত্ত উপহারক। কিন্তু সদ্গুরু দুর্লভং দেবী, এখানে সৎ শব্দ, ওখানে গুরু বা বললেন আর এখানে বললেন সদ্গুরু। হ্যাঁ, একটা অ্যাডজেক্টিভ লাগিয়ে দিলেন। তাহলে কোন গুরুর প্রাধান্য বেশি? আর যদি অসৎগুরু, তার তো একটা অ্যাডজেক্টিভ লাগানো আছে। তা দুজনার যদি অ্যাডজেক্টিভ লাগানো থাকে, একটা সদ্গুরু একটা অসৎগুরু, দুজনার পিছনে যদি অ্যাডজেক্টিভ লাগাতে, যদি অ্যাডজেক্টিভ লাগালে, বিশেষণ লাগালে যদি তার প্রাধান্য বেড়ে যেত, তাহলে অসৎগুরু, গুরুর পিছনে তো একটা সৎ লাগাচ্ছি একটা অসৎ লাগাচ্ছি, তাহলে দুজনার প্রাধান্য কি এক হবে? বলে না, তা কোনোদিন হবে না। কেন? একটা নেগেটিভ একটা পজিটিভ, এটা মাথায় রাখতে হবে। একটা নেগেটিভ একটা পজিটিভ। পজিটিভের প্রাধান্য সব সময় আছে, নেগেটিভের প্রাধান্য নেই। আছে নেগেটিভের। কিন্তু এখানে বলবেন মহারাজ, নেগেটিভ পজিটিভ দুটো হলে তবে তো লাইট জ্বলবে, তা নাহলে তো লাইট জ্বলবে না। ঠিক তো, নেগেটিভটা আছে বলে পজিটিভের সম্মান আছে। ও দুটোই ওখানেও কার্যকরী আছে। অন্ধকার আছে বলে আলোর এত প্রাধান্য। যদি অন্ধকার না থাকতো, আলোর কোনো প্রাধান্য থাকতো না। দুঃখ আছে বলে আমরা সবাই সুখ চাই। সুখ যদি সব সময় থাকতো, দুঃখ বলে কিছু যদি না থাকতো, কে সুখ চাইতো বলুন? সব কিছু সুন্দরভাবে সাজানো আছে। আমাদের বোঝার ভুল। ফট করে প্রশ্ন করে বসবেন। পজিটিভ, আমি বিশেষণ দিয়েছি, সেই জন্য সদ্গুরু যে বিশেষণ, সৎ শব্দটা বিশেষণ, এই যে অ্যাডজেক্টিভটা দেওয়া হয়েছে তার জন্য তার প্রাধান্য বেশি না, ওটা গুরু শব্দেই প্রাধান্য আছে। হ্যাঁ, যখন গুরু শব্দটা, ওই সদ্গুরু বলতে হবে না। কেন? তার আগে অসৎগুরু এসে গেছে, নেগেটিভ এসে গেছে। হ্যাঁ, এই জন্য সদ্গুরুর বলতে হবে না, গুরুর প্রাধান্য সবসময় আছে। এই জন্য এখানে কি সুন্দর ভাবে বললেন দেখুন, গুরুব বহবসন্তি। হ্যাঁ, এই গুরুবকে সন্ধি বিচ্ছেদ করে ভাঙলে এ হবে গুরু ব্রুব। হ্যাঁ, আপনারা এটা জানেন? গুরু ব্রুব, গুরু ব্রুব মানে সে হচ্ছে অসৎগুরু। এক কথায় গুরু ব মানে অসৎগুরু। গুরু বা শব্দের অর্থটাই হচ্ছে অসৎগুরু। ওখানে আর অসৎ শব্দটা লাগাতে হয় না। গুরুবা, এই গুরুবা যখন বলবে তখন সঙ্গে সঙ্গে জানবেন ওটা সদ্গুরু নয়। ওর দ্বারাই আমার কোনো কল্যাণ হবে না, ওর চরণ আশ্রয় করলে আমাদের কোনোদিন মঙ্গল হবে না। সে স্ত্রী পুত্র পরিবার সংসার নিয়ে পড়ে আছে, সে আমাকে কি করে সংসার থেকে উদ্ধার করবে? একজন জলের মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছে, আমিও হাবুডুবু খাচ্ছি, সে আমায় কিভাবে উদ্ধার করবে? হ্যাঁ, এই জন্যে সদ্গুরু পাওয়ে ভেদে बताओए, तब ज्ञान करे उपदेश, तब कैला के मैला छोड़े, जब आग करे परवेश। কয়লা আছে না? কয়লা দেখেছেন? হ্যাঁ, কয়লা আপনাদের দেশে আছে? হ্যাঁ, কয়লাটা আমার মতো খুব ফর্সা, বলুন তাই তো? কয়লাটা আমার মতো ফর্সা গো, নাকি আমার মতো কালো, তাই তো? তা কয়লার ময়লা আপনি অঙ্গারও শত ধৌতে না মলিনতা ন মঞ্চতে। কয়লার সংস্কৃত ভাষায় বলা হয় অঙ্গার। হ্যাঁ, কেন? যার থেকে আগুনের সৃষ্টি তাকে বলা হয় অঙ্গার। কয়লা থেকে আগুনের সৃষ্টি হয়। আগুন আপনাকে লাগাতে হবে না, মাঝে মাঝে কয়লার খনিতে অটোমেটিক আগুন লেগে যায়। হ্যাঁ,
এই জন্য কয়লাকে বলা হয় অঙ্গার। এখানে শ্লোকের মধ্যে বলছেন অঙ্গারো শত ধৌতে না মলিনতা ন মঞ্চাতে। শত শতবার যদি আপনি মহানন্দায় নিয়ে গিয়ে এক ঝুড়ি কয়লা ধুতে আরম্ভ করেন তো 100 বছর ধরে ওকে ময়লা দূরীভূত করতে পারবেন না। পারবেন কেন? ওই জল কোনোদিন সদ্গুরু নয় কয়লার পক্ষে। কয়লার সদ্গুরু আছে, সেই সদ্গুরুর কাছে নিয়ে গেলে দেখবেন ওর ময়লা সঙ্গে সঙ্গে চলে যাবে। সেটাকে আগুন। অঙ্গার শত ধৌতে না মলিনতা ন মঞ্চাতে। এখানে বলছেন সেই জন্যে এখানে আপনি কি করবেন, কয়লাটা আগুনের মধ্যে ঢুকিয়ে দেন, নিজের ময়লা তো যাবে, সবাই অন্ধকারকে দূরীভূত করবে। ওই রকম কয়লা হচ্ছে ময়লা তাড়ানোর, কয়লার ময়লা দূরীভূত করার, সদ্গুরু একমাত্র হচ্ছে আগুন। সেই রকম আমাদের হৃদয় আকাশের ময়লাকে দূরীভূত করার জন্য, পাপরূপ ময়লাকে দূরীভূত করার জন্য সদ্গুরুকে ওই অসতম সদ্গময়, অন্ধরতম জ্যোতির্গময়, মৃত্যুরতম অমৃতগময়। सदगुरु पावे भेद बतावे, ज्ञान करे उपदेश, तब कैला के मैला छोड़े, जब आग करे परवेश। ताई एखाने पार्वती देवी के शिव ठाकुर बोलছেন गुरु बहव शांति शिष्य वृत्त उपहारक, सदगुरु दुर्लभं देवें शिष्य शांतापहारक। शिष्যের সন্তাপ, তার হৃদয়ের যে মলিনতা, তার হৃদয়ের যে ব্যথা, তার হৃদয়ের যে ত্রিতাপ জ্বালা, এটাকে দূরীভূত করার মতো গুরু এই জগতে দুর্লভ। এই জগতে দুর্লভ। এই জন্যে কথায় বলেছেন গুরু মিলে লাখে লাখ, শিষ্য না মিলে এক। আবার বলছেন শিষ্য মিলে লাখে লাখ, গুরু না মিলে এক। জৈসা গুরু তৈসা চেলা, টক দইতার ফুটো মালা। একটু এমন গুরুর কাছে যাব, একটু গুঞ্জিকা প্রসাদ পাবো না, একটু বোতল প্রসাদ পাবো না, একটু বাঁশি বাজাতে পারবো না, ওই রকম গুরুর কাছে কি হবে? পৃথিবীতে দেখুন যত অসৎ গুরু আছে না, তাদের শিষ্যবর্তী। কেন বলুন তো? ওরা হচ্ছে ইমিটেশন, ওরা হচ্ছে ইমিটেশন। আর যেখানে দেখবেন শিষ্য খুব কম, সেটা হচ্ছে হীরকের দোকান, সেটা ডায়মন্ড, 24 ক্যারেটের সোনা ওটা। সুতরাং আমরা সব তো ইমিটেশন নিয়ে পড়ে আছি। সেখানে ভিড় বেশি হবে। যেখানে হীরের দোকানে কজন লোক যায়, পকেটটা বেশ মোটা থাকতে হবে। এই পকেট মোটা মানে সুকৃতি থাকতে হবে, সুকৃতি রূপ মানি থাকতে হবে, তবে সদ্গুরুর কাছে যাওয়া যাবে। তার প্রতিজ্ঞা করতে হবে, আমি এই গুরুর পদাশ্রয় করলাম, আর আমার জীবনে যেটা হবে এতদিন হচ্ছিল ওটা আর হবে না। সুতরাং এই সমস্ত বিচারগুলো শাস্ত্রের মধ্যে দেয়া আছে। তাই এখানে অনেক কিছু বলা আছে। ব্যঞ্জলি ব্রতের অনুষ্ঠানে সকল ব্রত, সকল তীর্থ, সকল সৎকর্ম সবকিছু লুক্কায়িত আছে ব্যঞ্জলি ব্রত অনুষ্ঠানে। সমস্ত তীর্থ, আপনি যদি ব্যঞ্জলি ব্রত ঠিক ভাবে পালন করেন, তাহলে ভারতবর্ষে যত তীর্থ আছে সমস্ত তীর্থে স্নান করা হয়ে যাবে। যে কথা শুকদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে বলেছিলেন, অন্যান্য সমস্ত ঋষিগণ, ওই 60,000 ঋষির মধ্যে কোনো একজন ঋষি পরীক্ষিত মহারাজকে বলেছিলেন, মহারাজ আপনি যে অপরাধ করেছেন, পৃথিবীতে যত তীর্থ আছে সমস্ত তীর্থে স্নান করে আসুন, তাহলে আপনার
পাপ দূরীভূত হবে। ঋষির গলায় মৃত সর্প প্রদান করে আপনি যে পাপ সঞ্চয় করেছেন, সেই পাপের একমাত্র শাস্ত্রী পৃথিবীতে যত তীর্থ আছে সমস্ত তীর্থে স্নান করে আসো। পরীক্ষিত মহারাজ চিন্তা করলেন 7 দিন মাত্র আমার আয়ু, পৃথিবীতে যত তীর্থ আছে স্নান করা হবে না, ঘোরা হবে না, তার মধ্যে আমি তো শেষ হয়ে যাব, তাহলে তো আমার গোবিন্দ প্রাপ্তি হবে না, আমি তো গোবিন্দকে লাভ করতে পারবো না। হে ঋষিগণ, আপনারা আমাকে এমন একটা বিধান দিন যে আমি 7 দিনের মধ্যে গোবিন্দ প্রাপ্তি হতে পারি। সবার মুখ নিচু হয়ে গেল, কেউ কোনো কিছুই বলতে পারছেন না। তখন তো সেই আসরে আসলেন পরমহংস কুলচূড়ামণি জন্মযোগী শুকদেব গোস্বামী পাদ। তিনি এসে বললেন, মা ভই, মা ভই মহারাজ, মা ভই, ভয় নাই, ছুড়ে ফেলে দাও সমস্ত ঋষির মতবাদ, শ্রবণ করো তুমি গোবিন্দের কথারূপ অমৃত, যে অমৃত আস্বাদন করলে তুমি শুধু এই জন্ম নয়, জন্ম জন্মে যুগ যুগ তোমার তুমি জীবিত থাকবে, তুমি কোনোদিন মরবে না। কেন? কীর্তির যশ সজীবতি শব্দটা বলা আছে। যিনি জগতে কিছু কীর্তি রাখতে পেরেছেন তিনি জগতে বেঁচে আছেন, তিনি জীবিত আছেন। কবে চলে গেছেন সত্য যুগে প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, নারদ ঋষি, আজও পর্যন্ত ইতিহাসের পাতায় স্বর্ণরক্ষরে লিপিবদ্ধ হয়ে আছে সেই প্রহ্লাদ মহারাজের নাম। হ্যাঁ, তাই কীর্তির যশ